আজকের রেসিপি ভেজ বাউ বানস। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই খাবারটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ। জলের ভাপে তৈরি হয়ে যাবে, একদম নরম আর তুলতুলে, খেতে ভীষণই ভালো হয়। আর তার সাথে কিন্তু তৈরি করে নেওয়াও খুব সহজ। জলের ভাপে তৈরি হয় বলে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না। দারুণ স্বাদের একটা রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভেজ বাউ বানস। সবার প্রথমে একটা ছোট জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম জল। জলের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন চিনি। চিনি জলের সাথে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা মেল্ট হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইস্ট। নেড়েচেড়ে আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর এখানে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। লবণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ইস্ট গুলে রাখা জলটা আমি ময়দার মধ্যে ঢেলে দেব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে উষ্ণ গরম লিকুইড দুধ দিয়ে ময়দার ডোটা মেখে নেব। দুধের জায়গায় আপনারা এখানে উষ্ণ গরম জল দিয়েও কিন্তু ডোটা মেখে নিতে পারেন। ময়দার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম ময়দার জন্য 2 চামচ সাদা তেল। তেল দিয়ে আবারও একবার মেখে নিচ্ছি। একটা সফট ডো মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। রুম টেম্পারেচারে রাখছি। এতে ময়দার ডোটা একদম ফুলে ফেপে ফুটবলের মতন হয়ে যাবে। এবার পুর বানিয়ে নেওয়ার পালা। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ সাদা তেল। তেল খুব বেশি দেওয়ার প্রয়োজনও নেই। তেল প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর হালকা গরম হতে শুরু করলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা সাদা জিরে। নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা চেঞ্জ হতে শুরু করলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ছোটো করে টুকরো করে কেটে নেওয়া গাজর। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে গাজর 2 মিনিট ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপ কুচনো বাঁধাকপি, 1/2 কাপ কুচনো ক্যাপসিকাম, একটা ছোট সাইজে টুকরো করে কেটে রাখা টমেটো। সবজি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন। আপনারা চাইলে পেঁয়াজ একটু রসুনও অ্যাড করতে পারেন। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজটা রসুনটা দিলাম না। শীতকালে এই রেসিপিটা বানালে তাহলে বিভিন্ন রকমের শীতের সবজি যেমন ফুলকপি, মটরশুঁটি এইগুলোও আপনারা অ্যাড করতে পারেন। সব সবজি একসাথে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চামচ গ্রেট করে রাখা আদা। আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। একটা কুচনো কাঁচা লঙ্কা। নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়ে আরেকটু সময় ধরে এটা কুক করে নেব, যাতে সব সবজি হালকা ভাজা হয়ে গিয়ে একদম সফট হয়ে আসে। সবজি ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ নিরামিষ টমেটো সস। আমি এখানে পতঞ্জলির নিরামিষ টমেটো সস ব্যবহার করেছি, আর 1 চামচ সয়া সস। পুর প্রায় হয়ে গেছে। সবজি দেখুন একদম সফট হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা অ্যাড করলে মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। 3/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেব খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা।
ধনেপাতাটা অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর সবজির পুরো অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। দেখুন একটা প্লেটের উপরে তুলে নিয়ে আমি একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে 1.5 থেকে 2 ঘন্টা পর ময়দার ডো একদম ফুলে গেছে। ডোটা থেকে এবার 4টে বড় বড় লেচি কেটে নেব। লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়ার পর এবার বেলে নেব। একটু শুকনো ময়দা ছড়িয়ে লেচির এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি হালকা হাতে প্রেস করে একটু চ্যাপটা করে বড় করে নিয়েছি। এবার বেলনির সাহায্যে একটু বড় করে বেলে নেব। চওড়া করে বেলে নেওয়ার পর এবার ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ সবজির পুর। মাঝখানে পুরটা বসিয়ে দেওয়ার পর কিনারাগুলো শাড়ির কুচি দেওয়ার মতন এইভাবে এক জায়গায় করে নিয়ে মুখটা ভালো করে সিল করে দেব। একটা তৈরি হয়ে গেছে। এটাকে আলাদা একটা প্লেটের ওপরে রেখে দিয়ে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। ভাপে বসানোর জন্য 4টে ভেজ বাও তৈরি হয়ে গেছে। এদিকে নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। এবার একটা ভেজ বাউ নিয়ে আমি বাটার পেপারের ওপরে রেখে থালাটা ধরে স্টিমে দিয়ে দেব। বাটার পেপার যদি আপনাদের কাছে না থাকে আপনারা যে কোনো সাদা কাগজ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। 4টে পর সাজিয়ে বসিয়ে দেওয়ার পর এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 গ্লাস জল। জল হালকা গরম হতে শুরু করলে কিচেন স্ট্যান্ডের ওপরে থালাটা ধরে আমি বসিয়ে দেব। ঢাকনা দিয়ে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপে হতে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া ভেজ বাউবান। থালাটা এই সময় খুব গরম, তাই একটু ঠান্ডা হয়ে গেলে সাঁড়াশির সাহায্যে থালাটা ধরে খুব সাবধানে আস্তে করে তুলে নেব। দারুণ খেতে হয়। আর আমি এই রেসিপিটা ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু গমের আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন রেসিপি। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একদম নরম তুলতুলে তৈরি হয়। যে কোনো নিরামিষ দিনে ব্রেকফাস্টের জন্য কিংবা সন্ধ্যের হালকা জলখাবার হিসেবে কিন্তু বানিয়ে নিতে পারেন। রুটির মতন স্পঞ্জি হয়। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।